ফজর পরে একটু হাঁটাহাঁটি করবেন। ফজর পরে ঘুমিয়ে থাকবেন না। আপনি যদি ফজরের পরে আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন, শরীর পরিচর্চা করেন, যেটাকে বলা হয় আর রিয়াজতুল বাদানিয়াত। আপনি যদি সকালবেলা একটু হাঁটাহাঁটি করেন, শরীর চর্চা করেন, তাহলে এতে করে আপনার লাভ হচ্ছে যে আপনি অনেক ধরনের আপনি রোগমুক্ত হবেন। কারণ সকালবেলার মিটিমিটি যে বাতাস, এই বাতাসের যে কতটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে শেফা রেখেছেন। তো সুতরাং আপনি ফজর পরে না ঘুমিয়ে থেকে আপনি একটু হাঁটবেন, শরীর চর্চা করবেন, আপনার ফায়দা হবে। আপনি এখন বুঝতেছেন না, এখন আপনি ঘুমের ফাঁদে পড়ে আপনি ঘুম যাচ্ছেন, কিন্তু যখন আপনার বয়স ফুরিয়ে যাবে, হ্যাঁ, যখন আপনার যৌবন ফুরিয়ে যাবে, আপনি শেষ বয়সে চলে যাবেন, এই তখন আপনার বুঝে আসবে যে আপনার কোথায় দুর্বলতা ছিল, আপনি কি করেছেন। আপনি ব্রয়লারের মতন কি সারাদিন শুয়ে বয়ে খেয়ে জীবনটা পার করেছেন? যদি করেই থাকেন তাহলে আপনি শেষ বয়সে আপনাকে রোগ এমনভাবে চেপে বসবে, এমনভাবে আপনাকে পাকড়াও করবে, আপনার সাথে জর্জরিত হবে যে আপনি তখন হাঁটার চেষ্টা করলেও আপনি হাঁটতে পারবেন না। আপনি যদি এখন যদি 2 মাইল 2.5 মাইল 2 মাইল থেকে 2.5 মাইল বা 3 মাইল আপনার এখনকার বয়সে আপনার যতটুকু হাঁটতে পারবেন, হ্যাঁ, চলতে পারবেন, আপনি আপনার ওই সময় আপনি দেখা যাবে আপনি 1 কিলো হাঁটতে পারবেন না, আধা কিলো হাঁটতে পারবেন না, হ্যাঁ, তখন আপনার শরীরে ওই রকম আর স্পিড থাকবে না, কাজ করবে না। তো সুতরাং প্রতিদিন সকালে আপনি কিছু কিছু সময় হাঁটবেন, শরীর চর্চা করবেন। আর সকালবেলার যে আবহাওয়া বাতাস, সেগুলো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা একটাই, প্রত্যেকদিন সকালবেলা একটু হাঁটবেন, নিজের শরীর চর্চা করবেন, আপনার ফায়দা হবে। এই জন্য কথাটা বলেছি, কারণ আল্লাহ রাসূল এটা নিজেই বলেছেন সকালবেলা হাঁটাহাঁটি করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।